বাড়ির পাশে পুকুর থেকে ব্যক্তির মৃতদেহ উদ্ধার। রাজগঞ্জের মগরাডাঙ্গি সংলগ্ন এলাকার কামিনী নগরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। মৃত ব্যক্তির নাম সুশান্ত মণ্ডল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুশান্ত মণ্ডল আগে সিটি অটো চালাতেন। বাড়িতে তার স্ত্রী ও 2 শিশু সন্তান রয়েছে। অনেকদিন থেকে অসুস্থ থাকায় তিনি শ্বশুর বাড়িতে থেকে চিকিৎসা করাচ্ছিলেন। গত শনিবার নিজের বাড়িতে আসেন সুশান্ত মণ্ডল। রবিবার সন্ধ্যে থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর সোমবার সকালে বাড়ির পাশে এক পুকুরে পাম্পসেট দিয়ে জল কমানোর পর সেই পুকুরের মধ্যে তার মৃতদেহ দেখতে পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাজগঞ্জ থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমরা তো আমাদের বাড়িতে হচ্ছে যে সামনে এর পিছনে সৌদিপাড়া। আমরা আজকে সকালবেলা শুনলাম যে আমাদের বন্ধুবান্ধব ছিল সুশান্ত, যে ও বলে নিখোঁজ। ও আগে ছিল শ্বশুরবাড়িতে চিকিৎসা করছিল। ওখান থেকে কবে নিয়ে আসছে আমরা তাও জানি না। তা আজকে শুনতেছি যে পুকুর পাড়ের ওখানে পড়ে আছে। কালকে থেকে নিখোঁজ ছিল। এমনি ও অটো গাড়ি চালাইতো, সিটি অটো চালাইতো। বয়স মোটামুটি 40। বাচ্চা কাচ্চা আছে সুশান্তর, 2টা মেয়ে। না, স্ট্রোক হওয়ার পরে তো চালায় না, আগে তো চালাইছিল। আজকে এসে শুনলাম যে ও পুকুর পাড়ে পড়ে আছে আর কান্নাকাটি, সবাই কান্নাকাটি, ওদের বাড়ির লোক। তারপরে পুলিশের গাড়ি আসে উঠাই নিয়ে গেল। এইটুকুই দেখলাম আমরা। ও কালকে রাত্রে থেকে বলে পাচ্ছে না, তো আমি তো এখানকার পঞ্চায়েত, তো সকালে আমাকে ফোন করার পরে আসলাম। আসার পরে জিজ্ঞাসা করলাম, তো ওনার বদি হয় না, ওনার বদি বললো যে পুকুরে একটা আওয়াজ পেয়েছে আর কি। আওয়াজ করে পুকুরের চারদিকটা আমরা দেখি, তো কিছু তো পাওয়া যায়নি। তো ওই বাঁধঝাড়ের নিচে টর্চ লাইটটা পাওয়া গেছে, যে রাত্রে যেটা ও নিয়ে বেরোছিল। তারপরে আমরা শিওরি না, তাহলে এখানেই আছে। আর ও তো এমনি প্যারালিস, হাঁটতে পারে না। সব গ্রাম আশেপাশে সব খুঁজে দেখেছি। তারপরে আমরা মেশিনটা লাগাই। তারপরে যখন জল কমে একটু, তারপরে ওর জাইনবুকে নিচে নামানো হয়, তখন তার পায়ের মধ্যে লাগে আর কি। তখন আমরা প্রশাসনকে জানাই। এটা কালকে সন্ধ্যা 7টার পর থেকে এমনি নিখোঁজ হয়ে গেছে। মানে আগে ছিল শরীর অসুস্থ ছিল, মানে ব্রেন স্ট্রোক ছিল। তো শ্বশুরবাড়ি থাকাতে ওরা শ্বশুরবাড়ি থেকে ট্রিটমেন্ট করতো আর কি। ট্রিটমেন্ট করে এটা মার্চের 10 তারিখ না করে মার্চের ঘটনা আর কি, ব্রেন স্ট্রোকটা। তারপর শ্বশুরবাড়ি থেকে ওরা ট্রিটমেন্ট করতে আজকে পরশু শুক্রবার দিন বাড়ি আসছে। শুক্রবার দাদার বাড়ি গেছে, দাদা তো এখানে নিয়ে আসে শনিবার নিয়ে আসে। শনিবার রবিবার ছিল এখানটায়। তারপরে কালকে 7টা থেকে এখানে নিখোঁজ হয়ে গেছে। তারপরে বাড়ির লোক এখানে খোঁজাখুঁজি করছিল সবাই। তারপরে আমাকে 10টার দিকে ফোন করছিল, যেরকম একটা ঘটনা ঘটে গেছে। তো ঠিক আছে, তাহলে আপনারা খোঁজাখুঁজি করেন, আমি একটু তাহলে দেখি একটু কী করি। আজকে বাড়ি থেকে একটু সন্দেহ করছিল যে পুকুরে আমি কালকে একটা শব্দ করছিল। শব্দতে ঠিক আছে, তাহলে তোমরা যে সন্দেহ করছো, তাহলে পুকুরে একটু করো, মেশিন আইনি জলটা শেখার ব্যবস্থা করো। ব্যবস্থা করছিল। ততক্ষণে আমি বাড়ির লোক থেকে নিয়ে থানায় গেছি মেশিন ট্রেনিং করার জন্য। মেশিন ট্রেনিং করতে এখানে গেছি, স্যার একটু লেট করছে। তারপরে এখানটায় আমরা আসি, বাড়ির পাশে পুকুরটা, এখান থেকেই পাওয়া গেল।